তোর একটা বড় বোন আছে, তুই আমাকে কখনো বলিসনি, নাকি কথাটা বলতে লজ্জা পেয়েছিলি? মিথিলা মন খারাপ করে মাথা নিচু করে রইল। সুজন রাগান্বিত হয়ে কাকিমাকে বলল, আপনাকে আমি পরিচয় দিয়েছি যে ও আমার বড় বোন, ও হচ্ছে আমার স্ত্রী। না জেনে না শুনে উল্টাপাল্টা কথা বলেন। কাকিমা, আপনারা বসুন, আমি আপনাদের জন্য চা নিয়ে আসছি। আর হ্যাঁ, চিনি বেশি দিব না কম দিব, তোমার চা তোমার সাথে রাখো। তোমার মতো বয়স্ক বউয়ের হাতে আমি চা খাবো না। ও ভুল করে বিয়ে করে ফেলেছে, তাই বলে খুশি হয়ে আমি তোমার হাতে চা খাবো? কখনো না। কাকিমা, আপনি তখন থেকে উল্টাপাল্টা কথা বলছেন। সমস্যা কি আপনার? সমস্যা আমার না, সমস্যা হচ্ছে তোর। এই মেয়েটাকে তুমি বিয়ে করেছো, জানো না বয়স্ক মেয়েদের বাচ্চা হয় না? কেন শুধু শুধু একটা বয়স্ক মেয়ে বিয়ে করতে গেলি? শ্বশুর বাড়ি থেকে কিছু নিয়েছিস নাকি? আমার মনে হয় শ্বশুর তোকে খুশি করে দিয়েছে টাকা পয়সা দিয়ে, আর তুই খুশি মনে ওকে বিয়ে করেছিস। সুজন রাগান্বিত হয়ে পড়ল। কাকিমা, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যান। কখনো আপনি আমার বাসার আশেপাশে আসবেন না। আপনার মতো মহিলার জন্য সুন্দর সুখের সংসার ভেঙে যাচ্ছে। মিথিলা লজ্জা পেয়ে রুমে চলে গেল। কাকিমা বলল, আমার শরীরে যদি রক্ত লাল হয়ে থাকে, কখনো আমি তো চেহারা দেখব না। আজকে যে আমাকে অপমান করলি, আমার সারা জীবন মনে থাকবে, বলে চলে গেল। সুজন উঠে তার স্ত্রীর কাছে গেল। রুমে যাওয়ার সাথে সাথে সুজনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সুজন বলল, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আরে ওনার কথায় তুমি কষ্ট পেয়েছো জানি, তবে তার চেয়ে বেশি আমি ওনাকে বলে ফেলেছি, উনি জীবনেও আমার বাসার আশেপাশে আসবে না। সুজন, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার হয়ে কথা বলেছো। আমার জন্য তুমি ওনাকে অনেক অপমান করেছো, যা একজন কাকিমাকে বলা যায় না। আর হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এখন থেকে আমি তোমার সাথে কোথাও যাব না, কারণ তুমি অনেক অপমানিত হবে। সুজন বলল, মানে আমি অপমানিত হব? মানে বুঝলাম না। মানে হচ্ছে আমার বয়স হয়েছে, আর এই অবস্থায় আমাকে তুমি বিয়ে করেছো। তোমার বয়স কম, কেউ যদি শোনে আমি তোমার বউ, তাহলে তোমাকে সাথে সাথে অপমান করবে। আমি চাই না আমার জন্য তুমি অপমানিত হও। চুপ, একদম চুপ। কখনো তুমি আমাকে এসব কথা বলবে না। আমার ইচ্ছা, আমি তোমাকে কোথায় নিয়ে যাব আর কি করব না করব। আর কেউ যদি এসব কথা মুখ থেকে বের করে, তাহলে সাথে সাথে তার মুখ চেঞ্জ করে ফেলবো। স্বামীর ভালোবাসা দেখে স্ত্রী আবারও জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। কাকা, শুনেছি আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনার মেয়ে মিথিলার বয়স তো অনেক হয়েছে, কিভাবে তার বিয়ে দিয়েছেন? কে বিয়ে করেছে তাকে? কাকা বলল, টাকা পয়সা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায়। আর আমার বেলায় হয়েছে, মিথিলার বয়স 31, তো তাকে বিয়ে করতে চাইছিল না, কিন্তু ঘটককে বলেছে আমার মেয়েকে যে বিয়ে করবে তাকে 20 লক্ষ টাকা দিব। ঘটককে বলার সাথে সাথে পরদিন আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। রোমানা বলল, আসলে ঠিক বলেছেন কাকা, আপনার কাছে টাকা না থাকলে মিথিলা আপুকে বিয়ে দিতে কষ্ট হয়ে যেত। তবে কাকা, আর একটা কথা, সমাজে আপনারা বলেন যৌতুক দিয়ে বিয়ে না করার জন্য এবং যৌতুক না নেওয়ার জন্য, সবকিছু মিলে দেখছি ভেতরে ভেতরে আপনারাই কাজগুলো করছেন। মেয়েটাকে তো এভাবে একেবারে বৃদ্ধ করে ফেলতে পারবো না, তারও একটা স্বপ্ন আছে, স্বপ্নটা তো পূরণ করতেই হবে। আর আমি যদি তাকে ছোটবেলা থেকে যেভাবে বাসায় বন্দি করে রেখেছি, এভাবে যদি রেখে দেই, তাহলে তো মান সম্মান আমার থাকবে না। কাকা, বুঝতে পেরেছি, আপনারা যা বলেন তাই হবে। যৌতুকের ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এভাবে কাকা ভাতিজি বিভিন্ন কথা বলছে। সুজন শ্বশুরের অফিসে বসে আছে। ছোট বোনের হাজবেন্ড রাহুল গিয়ে বলল, ভাই, আমি সবার কাছে অপমানিত হচ্ছি। আমাকে যে দেখে সে বলে আপনি যে মেয়ে বিয়ে করেছেন যৌতুক নিয়ে বিয়ে করেছেন। সুজন বলল, কে বলেছে আমি যৌতুক নিয়েছি? রাহুল বলল, সবার মুখে মুখে হয়ে গেছে বয়স্ক মেয়ে বিয়ে করেছেন টাকা নিয়ে। এটা তো জানতাম না আপনি টাকা নিয়ে বিয়ে করেছেন। এছাড়া আমাকে খুশি করে 10 লক্ষ টাকা দিয়েছেন, সেটা তো সবাই জানে, কারণ আপনার বোন একটু কালো, মোটামুটি বয়সও হয়েছে। সুজন বলল, ভাই, আসলে আমি তোমার চাপে বিয়ে করেছি, না হলে আমি যে মেয়েটাকে বিয়ে করেছি তাকে কখনো বিয়ে করতাম না। আমার চাপে মানে? আর হ্যাঁ, আপনি আমাকে টাকার অফার দিয়েছেন বিয়ে করার জন্য, তাই তো আমি বিয়ে করেছি। তাছাড়া আপনার বোনকে বলেছিলেন প্রথমে বিয়ে দিবেন, কিন্তু আমার বিয়ে ঠিক করে আগে আপনি বিয়ে করে নিলেন, এটার মানে বুঝলাম না। সুজন বলল, তুমি যখন আমার বোনকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছিলে আর টাকার জন্য কথা বলেছো, তারপর আমি কি করেছি শোনো। ঘটক বলল, ভাই, রাহুল ছেলেটা বলেছে যদি আপনার বোনকে বিয়ে করতে হয় তাহলে তাকে কিছু টাকা দিতে হবে। কিছু মানে কত টাকা? কত টাকা দিলে সে সন্তুষ্ট হবে? ঘটক বলল, 8 লাখ টাকা বলেছে। সুজন বলল, ঠিক আছে, আমার বোনকে বিয়ে দিব, টাকা খরচ হলেও আমি রাজি, তবে আমাকে একটু সময় দিতে হবে। ঘটক বলল, সময় কতদিন দিতে হবে? সুজন বলল, আমি একটা বিয়ে করা পর্যন্ত, কারণ আমি বিয়ে করব তারপর তাকে যৌতুকের টাকা দিব। তুমি হয়তো ভালো করে জানো আমার বাবার কোনো টাকা পয়সা নেই, মা বাবা একসাথে মারা গেছে, বোনটাকে আমি লালন পালন করে বড় করেছি। এখন বিয়ে দিতে যদি টাকা পয়সা খরচ হয় তাহলে তো আমার কিছু একটা করতে হবে, কিন্তু কিছু একটা করে প্রতিষ্ঠিত হতে গেলে আমার বোনের বয়স 50 হয়ে যাবে। তাই চিন্তা করলাম নিজে একটা বিয়ে করি, তারপরে বোনকে বিয়ে দেই। তুমি এখন থেকে খবর লাগাও, বয়স বেশি হলেও সমস্যা নেই, কালো হলেও সমস্যা নেই, তবে আমিও টাকা নিয়ে বিয়ে করব। তুমি যে কোনো ভাবে আমার জন্য একটা মেয়ে দেখো এবং টাকা নিবে 20 লক্ষ টাকা। কিছু টাকা ছোট বোনের জামাইকে দিব, আর বাকি টাকা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব। ঘটক বলল, ঠিক আছে, রহিম চাচার একটা মেয়ে আছে, বয়স হয়েছে একটু বেশি, তবে টাকা পয়সা দিতে পারে, আমি খবর নিয়ে দেখি। সুজন নিজে নিজে বলল, নিজের স্বপ্ন মনে হয় পূরণ করতে পারবো না, তবুও মায়ের দেওয়া ওয়াদাটা আমার রাখতে হবে। ভাইয়া, আসলে আমি আপনার কাছে লজ্জিত এবং সবার কাছে আমার কারণে আপনার ছোট হতে হয়েছে। প্লিজ ভাই, আমাকে ক্ষমা করে দিবেন। আমি জানতাম
জানতাম না আমার চাপে আপনি অন্যের কাছে ছোট হয়ে যাবেন। যৌতুক নামের হারাম টাকা আপনি নিয়ে আমাকে দিয়েছেন, আমি এখন থেকে ইনকাম শুরু করি, আপনার টাকা আপনাকে রিটার্ন দিয়ে দিব। ভাই, আমাদের মতো অনেক ফ্যামিলি আছে চাপের মধ্যে পড়ে সবার কাছে ছোট হচ্ছে। তুমি হয়তো জানো না আমি রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না, আমাকে সবাই বলে টাকা নিয়ে বয়স্ক মেয়ে বিয়ে করেছি। আর আমিও এমন ভাবে চেষ্টা করেছি আমার শ্বশুরের টাকা ওনাকে ফিরিয়ে দিব, যেন বলতে না পারে কেউ টাকার কাছে আমি বিক্রি হয়েছি। জনগণকে ভয় পাচ্ছি না, এখানে ছাড় পাচ্ছি, ওনার কাছে ছাড় পাবো না। একে অপরের ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত নিল যৌতুক মুক্তির। সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।